2025 সালে 15 এপ্রিল থেকে 15 মে আমরা যদি ভার্গ কন্যা রাশি নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে আমরা বলবো কন্যা রাশি ষষ্ঠ রাশি হিসাবে আপনার ধরা হবে। কন্যা রাশিকে ষষ্ঠ রাশি হিসাবে ধরা হবে এবং কন্যা রাশির দ্বিতীয় বৃহত্তর নক্ষত্রপুঞ্জ। অতএব এই রাশি আপনার প্রায় 150 থেকে 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। অতএব উত্তর ফাল্গুনী নক্ষত্র 2, 3, 4 পাদ, হস্তা নক্ষত্র 4 পাদ এবং চিত্রা নক্ষত্র 1 পাদ 2 পাদ জাতক জাতিক কন্যা রাশি অন্তর্ভুক্ত এবং একে বুধ আষ্টপৃষ্ঠে কিন্তু বেঁধে রেখেছে, যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাগণ একটু শিশু সুলভ মনোভাব সম্পন্ন হন এবং হঠকারী সিদ্ধান্ত এরা বেশি নিয়ে থাকে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি তাহলে আপনার রবি সঞ্চার মানে এদের কিন্তু রবি সঞ্চারটা ভালো না। এক কথায় যদি আমরা বলি তাহলে বলবো এবং এই মাসটি আপনার স্বাভাবিক, তবে মাসটি আপনার স্বাভাবিক থাকবে, তবে আপনার অর্থনৈতিক যে দিকে বা পেশাগত পারিবারিক দিক থেকে কিছু সমস্যা আপনার একটু হতে পারে। অর্থাৎ অর্থনৈতিক কোনো ক্রিয়াকলাপ বা ব্যবসায়িক কোনো আলাপ আলোচনা একবারে আপনার এটাকে নিয়ে আপনার একাধিকবার আলাপ আলোচনা রত থাকতে হবে। অর্থাৎ কোনো কাজ একবারে আপনার নাও হতে পারে। আর্থিক দিকে এটি কিছুটা, তবে আর্থিক দিকে কিছুটা অবস্থানে সে ভালো থাকবে। এই মাসে কাজের চাপ আপনার কিন্তু বেশি বেড়ে যাবে এবং পরিশ্রমের হারটাও বেশি বেড়ে যাবে এবং দৌড়ঝাঁপও আপনার কিন্তু একটু বেশি বেড়ে যাবে। তবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে, কারণ কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এই এপ্রিল মাস এবং 15 মে পর্যন্ত আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কথা দেওয়া কাজের উপেক্ষা করবেন না। একটা কথা বলি, কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনি যে কথা দিয়েছেন সে কথা রাখার চেষ্টা করুন, বা কর্মক্ষেত্রেও আপনি যে সমস্ত কথা দিয়েছেন সেই কথা রাখার চেষ্টা করুন। তা না হলে আপনার একটু বিতর্কের মুখে পড়তে পারেন। এই মাসে চাকরি বা পদে পরিবর্তন এবং চাকরি বা কাজের একটা পরিবর্তন আপনার থাকবে। কর্মক্ষেত্রেও কারোর সাথে ঝগড়া করবেন না। কর্মক্ষেত্রে আপনার মেজাজ হারাতে পারে। কন্যা রাশি জাতক ও জাতিকাগণ হঠাৎ রাগ ক্রোধটা বেড়ে যেতে পারে, যার কারণে কাজের মেজাজটা আপনি হারাবেন। সেই কারণেই আপনার ধৈর্য ধরে রাখুন, ধৈর্যচ্যুত হবেন না। কাজের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন। কাজের অনুভূতি বুঝেই আপনাকে কাজকর্মগুলো আপনার পদক্ষেপ নিতে হবে। আপনার অনুভূতি একটু কম করেও অপরের অনুভূতির দিকে লক্ষ্যটা বেশি রাখতে হবে। স্বাস্থ্যের দিকে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে আপনার সপ্তাহে আপনি গরম লাগা বা পেশা গোপনাঙ্গ সম্পর্কিত কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। মেয়েলি মানে কন্যা রাশির জাতিকাগণ মেয়েলি রোগে একটু কষ্টভোগটা করতে পারে। আপনার খাদ্য অভ্যাস বিষয়ে আপনি সতর্ক থাকুন এবং খাদ্য বিষক্রিয়া এবং খাবার দাবার ফলপাতি বিষক্রিয়া কিনা সেই সমস্ত খাবার দাবার বা আপনার রাস্তাঘাটে খাবার দাবার থেকে নিজেকে সতর্ক রাখুন। পারিবারিক জীবন থেকে জীবনসঙ্গিনীর সঙ্গে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। কাজের চাপের কারণে আপনি সমস্যাগুলোকে কম মনোযোগও দিতে পারেন, সেদিকেও লক্ষ্য রাখুন। ফলে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার একটু মতপার্থক্য বা ঝগড়া বিবাদের সম্মুখীনের পদে পদে কিন্তু আপনি পড়বেন। আর্থিক আপনার ভালো আয় হবে, কারণ এই মাসে আপনার অপ্রত্যাশিত উপার্জন হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশি জাতক ও জাতিকাগণের আছে। এই মাসে অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে। কন্যা রাশি জাতক জাতিকা অল্প পরিচিত ব্যক্তিদের সঙ্গে আপনার একটু কথাবার্তা আপনাকে একটু সাবধানে থাকাটা আপনার জন্য সতর্ক, আপনার জন্য সেটা ভালো হবে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে আপনার দাম্পত্য জীবন যে একেবারে আপনার একে অপরকে বোঝার কারণে যে মধুরতা আপনার সেটা বজায় আপনি রাখতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিবে, তবে নতুন বন্ধুত্বের ক্ষেত্রে সুফল পাবেন।
ব্যবসায়িক শ্রেণীর জন্য দিনটি স্বাভাবিক হবে। সঞ্চয়ের দিকে আরও মনোযোগ বাড়াতে হবে। সঞ্চয়টা কেন কম হচ্ছে সেটা ভেবে চিন্তে আপনার পদক্ষেপ নিতে হবে। অপরিচিত মানুষকে বেশি বিশ্বাস করবেন না। যে কোনো দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝির সমাধান চেষ্টা করুন। বিবাহিতদের সম্পর্ক উন্নতির প্রস্তাব আসতে পারে। বিবাহের যে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব সেগুলো আরও একটু খোঁজখবর নিয়ে আপনার করতে হবে। কোনো অজানা ব্যক্তি বড় অঙ্কের টাকা দিবেন না। অবিবাহিত মনের মানুষের কাছাকাছি আসবে, কারণ এই সময়টা অত্যন্ত আপনার মানে কন্যা রাশি জাতক ও জাতিকাগণের পদোন্নতির একটা সম্ভাবনা আছে, এবং যারা অধিক পরিশ্রম করে যাচ্ছেন তাদের চাকরি বাকরি পাওয়ারও একটা সম্ভাবনা আছে। তাছাড়া আপনার দেখা যাবে যে স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, এইগুলো আপনার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে দেখা যাবে আপনার এই মঙ্গল, আপনার তৃতীয় অষ্টম ঘরে অধিপতি মঙ্গল, সে কিন্তু মানে আপনার বিশেষ করে বৃহস্পতি মিথুন রাশিতে অলরেডি অবস্থান করছে। দশম ঘরে কর্কট রাশিতে একাদশ ঘরে পরিবর্তন হচ্ছে। তাহলে আপনার মঙ্গল আপনাকে অনেক ক্ষেত্রে আপনাকে সুশৃঙ্খলা এবং আকস্মিক অর্থপাতি পেতে, যেখান থেকে আপনার অর্থ আসার কথা না সেরকম জায়গা থেকে অর্থ করি আপনার আকস্মিক অর্থ করি ভাগ্য আপনার কিন্তু ভালো আছে। এবং দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি এই মাসে বিষু রাশিতে আপনার অবস্থান করছে নবম ঘরে, যার জন্য আপনার আধ্যাত্মিক এবং আপনার ভাগ্য একটা দারুণ পরিবর্তন করাবে দেবগুরু বৃহস্পতি। জটিল একটা ব্যবসার প্রসারটা ঘটাবে এবং আপনার কর্মক্ষেত্রেও একটা ভালো স্থানে আপনি পরিবর্তিত হতে পারে। কন্যা রাশির জাতক ও জাতিকা এবং সঞ্চয় অব্যাহত রাখার চেষ্টাটা আপনি করুন, এবং সঞ্চয় করার মানসিকতা আপনাকে সঞ্চয় বৃদ্ধির দিকে ধাবিত করবে। পঞ্চম ও ষষ্ঠ ঘরে অধিপতি শনি এই মাসে মীন রাশিতে সঞ্চয় অব্যাহত সে কিন্তু থাকবে। রাহুও কিন্তু আপনি এই মাসে তার সঞ্চয় করবে। রাহু আপনাকে কিন্তু যেরকম ক্ষতি করার কথা ছিল সেটা করবে না। অতএব কন্যা রাশির জাতক ও জাতিকাগণের জন্য যে পারিবারিক দিক থেকে আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকে একটু সমস্যার মুখোমুখি আপনার হতে হবে। কাজের চাপের কারণেও আপনি তাকে সঠিক সময় দিতে পারবেন না, কাজের চাপটা আপনার বেড়ে যাবে। তবে পারিবারিক সমস্যাগুলো মনোযোগ দিতে হবে। অন্য সদস্যদের কিছু সমস্যা আপনি বিব্রত বোধ করতে পারেন। এবং আরেকটা কথা মনে রাখবেন, আর্থিকভাবে আপনার ভালো আয় হওয়ার যে যোগটা, সেখানে কোনো রকম বিঘ্নতা শনি আপনার করবে না। এছাড়াও আপনার অপ্রত্যাশিত উপার্জন আপনাকে লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে আপনাকে ধাবিত করবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল থাকবে, কারণ তাদের চাপ বাড়বে এবং তাদের যে সাবজেক্ট নিয়েও তাদের একটু হেরফের হতে হবে। তার পরীক্ষাপাতি যারা দিয়েছেন তাদের ফলাফলটা মানে আপনার ভালো হবে, এবং কাঙ্ক্ষিত ভালো প্রতিষ্ঠানে আপনি যে প্রতিষ্ঠানে ইচ্ছা শক্তিও আপনার পূরণ হবে। আপনি মনের মতো প্রতিষ্ঠানে ভর্তিও হতে পারবে। কন্যা রাশির জাতক ও জাতিকে এই মাসে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং ব্যবসা সম্প্রসারণ এড়াতে চেষ্টা করুন। নতুন ব্যবসায়িক চুক্তির জন্য একটি ভালো সময় নয়। নতুন ব্যবসা বাণিজ্য করার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই সময়টা কন্যা রাশির জন্য ভালো হবে না। আর্থিক অবস্থা আপনার আয় বাড়বে এবং অনেক কঠিন সমস্যা থেকে আপনি বের হতেও পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনার শিক্ষার্থীদের জন্য একটু আরও মনোযোগী হতে হবে এবং ব্যবসার দিকে তারা আরও মনোযোগী হতে হবে, কারণ রবি সঞ্চার ভালো না হওয়ার কারণে আপনি ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন। পেশাগত এবং পারিবারিক দিক থেকে আপনার কিছুটা সমস্যা আসবে, সে জায়গায় আপনার তৈরি থাকতে হবে। আপনার কাজের চাপ বেশি, আপনার কাজের চাপটা আপনার বাড়বে এবং আপনার এবং বিশ্রামও কম হবে। বিশ্রাম আপনাকে করতে হবে। কাজের চাপটা অধিক পরিমাণে বেড়ে যাবে। বিশ্রাম না করার কারণে আপনার শারীরিক একটু প্রবলেমের মধ্যে আপনি পড়তে পারেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কথাবার্তা দেওয়ার কাজের ক্ষেত্রে আপনি কারোকে কিছু বুঝে শুনে কথা দেবেন। কথা যা দিয়েছেন সেটা আপনাকে রক্ষা করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে আপনাকে যে কথা দিয়েছেন সে কথাটা রাখার চেষ্টা করুন। বুধ সঞ্চারের কারণে আপনার সহকর্মীদের সাথে সঠিক যোগাযোগ অভাব ঘটতে পারে, এবং আপনার বুধ
সঞ্চয় হওয়ার কারণে সহযোগীদের সঙ্গে আপনার যে একটা মিলন বন্ধন, সেই জায়গাটা আপনার পার্থক্য দেখা দিতে পারে বা সমস্যাও দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে ঝগড়া করবেন না, আপনি এড়িয়ে চলুন। যতটা তাড়াতাড়ি যদি আপনার ছোটও হতে হয় সেটা হবেন। ধৈর্য ধরুন, আপনার সামনেই কিন্তু ভালো পরিবর্তন আসবে। অন্যদিকে অনুভূতি বোঝার চেষ্টা করুন, কাজ বুঝে শুনে করার চেষ্টাটা আপনি করবেন। পারিবারিক জীবন থেকে জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সমস্যা আসবে, সেই সমস্যাটা দূর করার চেষ্টা আপনাকে করতে হবে। তাছাড়া আপনার দেখা যাবে যে আপনার বৃহস্পতি একটা পরিবর্তন হওয়ার কারণে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক ও জাতিগণের মধ্যেও একটা প্রভাব দেখা দিবে, এবং যার কারণে আপনি অনেক ক্ষেত্রে সৌভাগ্যবান হবেন এবং বৈবাহিক সুখ শান্তিটাও আপনি বজায় রাখতে সক্ষম হবেন। সম্পদ, আকস্মিক সম্পদ এবং সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি একটা দারুণ ভালো অবস্থানে থাকতে পারবেন। লয়ার সেক্টরে বা ডাক্তার সেক্টরে একটু আপনার মানে বুঝে শুনে কথাবার্তা বলাটাই শ্রেয়, এবং আপনার জ্ঞান ও গুরুর একটা কৃপা আপনি কিন্তু পাবেন, এবং আপনার বুধের একটা সঞ্চারের বারবার বুধের সঞ্চারের কারণে আপনার অনেক ক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্যের হওয়া জিনিসটা আপনার বিলম্বিত হতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে বৃহস্পতি গোচরের কারণে আপনি নেতিবাচক ফলও আপনি অনেকে পাবেন না সে কথা নয়। অর্থনৈতিক দিকে দিয়ে আপনার মানে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে আর্থিক একটা ভালো আয়করের অবস্থার মধ্য দিয়ে ধাবিত হবে। এই মাসে অপ্রত্যাশিত উপার্জন আপনার কিন্তু বৃদ্ধি পাবে, এবং অনেক লাভও আপনি লাভ নির্দেশিত আপনার লভ্যাংশ আপনি ঘরেও নিতে পারবেন। এবং শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহে আপনার কেনাকাটার পিছনে কিছু ব্যয় বা ভোগবিলাসের জন্য কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে, এবং অপ্রয়োজনীয় জিনিসের উপর ব্যয় করা এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় ব্যয় ভারটা যাতে আপনার কম হয় সেদিকে আপনি এড়িয়ে চলুন। এই মাসে আপনার অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে সতর্ক থাকা উচিত, এবং অর্থ বিনিয়োগ আগামী মাসের জন্য স্থগিত রাখুন। এবং ব্যবসা আপনাকে খুব মনোযোগী হতে হবে, অন্যের প্রতি ব্যবসা আপনার ছেড়ে দেওয়া চলবে না। কর্মক্ষেত্র আপনার সমস্যা আপনাকে নিজেকে ফেস করতে হবে। বুধের পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে আপনার একটু মৃত্যু লোকের সঙ্গে মতনৈক্য হতে পারে, সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং কোনো গুরুত্বপূর্ণ একটা কাজে কোচিং সেন্টারের যে জায়গাটা, সেখানে কথার কারণে আপনার সঠিক মানে কোচিং সেন্টারে একটু ভারসাম্যতা বজায় নাও রাখতে পারেন। অতএব কথাবার্তা কারোর সঙ্গে কোচিং সেন্টারে আপনার স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে কথাবার্তা ঠিক মতো হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখুন। এবং ব্যবসার ক্ষেত্রে মনোযোগী আরও বাড়াতে হবে। আপনার নিজের ব্যবসা নিজেকেই পরিচালনা করতে হবে, এবং কোন কারণে ব্যবসাটা প্রসার হচ্ছে না, বা আপনার একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়িক লেনদেন আপনার হয়েও হচ্ছে না, সেই দিকে আপনি লক্ষ্য দিন। কারণ ভালো ধরনের একটা মুনাফা কন্যা রাশির জাতক ও জাতিকাগণ পাওয়ার একটা দারুণ সময় কিন্তু আপনার চলছে। অতএব আপনার শুক্র, সে দ্বিতীয় নবম ঘরে অধিপতি শুক্র এই মাসে মীন রাশিতে সে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এবং বুধের কিন্তু নিচু ঘর। শুক্র তার উঁচু ঘর থাকার কারণে কন্যা রাশির জাতক ও জাতিকার নতুন অতিথি আগমন বা বিদেশ থেকে ভালো খবর বা সন্তানের মুখ থেকে ভালো খবরাখবরও আপনি পাবেন। এবং রাহু আপনাকে অনেক ক্ষেত্রে অর্থ সম্পদ আপনাকে বৃদ্ধির দিকেও ধাবিত করবে, তবে অপ্রত্যাশিতভাবে অর্থ করেও আপনাকে ধাবিত করতে, তবে খরচপাতিটা কিন্তু আপনাকে বৃদ্ধি ঘটাতে পারে। অহেতুকভাবে আপনাকে খরচ বৃদ্ধিটা হচ্ছে কিনা সেটা আপনি রোধ করার দিকে লক্ষ্য রাখুন। কন্যা রাশির জাতক ও জাতিগণ ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।